গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সব রোজকারের মতন সব কাজ টাজ করে পুজো টুজো সব হয়ে গেছে। এখন আমি চাও হয়ে গেছে বানানো। দেখো, চা নিয়ে বসেছি, এই যে রেডি করছি। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, পরোটা ঘুগনি নিয়ে এসছে, ওটা দিয়েই সকালের জলখাবার হবে। ওগুলো সব এই যে রেডি বের করছি। তো এইগুলো খেয়ে দিয়ে তারপরে তো রান্নাবান্না করতে হবে। তা যাই রান্না করি তোমাদের শেয়ার করব। আর মেশিনে তো কাজ রয়েছে, ওটা তো থাকবেই। এখন খাওয়া দাওয়া করে এই ঘরটা গুছাবো, এই ঘরটা গোছানো হয়নি, ওটা গোছাবো, মেশিনে বসবো, রান্না করব, অনেক কাজ আছে। কালকে বেশি কাজ ছিল না, অনেকটা মেশিনে কাজ করতে পেরেছি। আজকে মনে হয় বেশি পারবো না, আজকে রান্নাবান্না রয়েছে। তা চলো বন্ধুরা, আর ঘুগনি পাউডারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ঘুগনি, এই দেখো পরোটা, আর যে চা আছে, আর পেঁয়াজ লঙ্কা আছে। দেখো কি মোটা মোটা লঙ্কা নিয়েছে, দেখো পেঁয়াজ লঙ্কা আছে সাথে। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা, তখন তো চা খেলাম, চা খেয়ে তো বিছানা ঘরটা সব গোছানো হয়ে গেছে। এই ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই যে মালগুলো দিয়ে গেছে, ওই পট্টি কাটলাম। তোমাদের মনে হয় মালটা দেখানো হয়নি, যাই হোক পরে দেখিয়ে দেবো। পট্টি টট্টি সব কাটা হয়ে গেছে। এখন দেখো, আর ভাতও বসিয়ে দিয়েছিলাম আমি, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, এই দেখো এই মতন নামালাম ভাতটা, যেটা ধোঁয়া উঠছে। আর এই দেখো, আজকে মাশরুম রান্না করব। এই দেখো, মাশরুমটা একটু সিদ্ধ করে নেব। তা শুধু মাশরুমটাই রান্না করব, আর কিছু করব না। আর মাশরুমটা একটু সিদ্ধ করে নিচ্ছি, আর এর জন্য আলু টালু সব কাটতে হবে। এটা মাংসের মতন করে রান্না করব। চলো এগুলো রেডি করে নিই, পরে আসছি। তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, সেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম। চলো দেখিয়ে দিই। বেশি কিছু আনা হয়নি, সবজি আমার ঘরে রয়েছে। উচ্ছেটা ছিল না, কড়াইশুঁটি ছিল না, লঙ্কা রয়েছে কিন্তু কীরকম হয়ে গেছে লঙ্কাগুলো, ওগুলো রান্নায় দেবো। এগুলো মানে কাঁচাটা খেতে লাগে, তার জন্য আনা হয়েছে লঙ্কা, যে কুমড়ো, কড়াইশুঁটি, উচ্ছে, লঙ্কা। আর এই যে মাশরুম কিছুটা রান্না করছি, এইটা আজকে আনিনি, এটা কালকে নিয়ে এসেছিলো। এই দেখো কিছুটা রান্না করছি আর কিছুটা রেখে দিয়েছি। আর এইদিকে দেখো হাজমোলা এসছে, আর অশ্বিনী তেল, এটা মুদি দোকানের মাল এসছে। আর যে ইপি, আর এসছে সর্ষের তেল। বন্ধুরা, তোমাদের দেখলে বাজার থেকে কী কী এসছে। তা চলো এবার আমি তাহলে মাশরুমটা রান্না করবো, তার জন্য সব কাটাকুটি করে গুছিয়ে নিই, পরে আসছি। দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে এইটা হচ্ছে মাশরুম, এই যে আলু মানে মাশরুমটা রান্না করব। আর তার আগে দেখাই, দেখো মাশরুমটা এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। এই তার জন্য দেখো আলু, পেঁয়াজ, টমেটো, এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর এই কড়াইশুঁটিটা এর মধ্যেই দেব। আর এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছি, একটু ভাজা করবো। আর এটা দেখো কুমড়োর দানাগুলো ছিল, ওই দানা দিয়ে একটু কুমড়ো কুচিয়ে নিয়েছি, এর মধ্যে রসুন কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে বড়া হবে। চলো কড়াইও বসানো আছে, গ্যাস ধরাইনি, রান্নাটা শুরু করি। বন্ধুরা দেখো, এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখো কুমড়োর ওই দানা টানাগুলো যে ছিল, ওগুলো আমি চালের গুঁড়ো, নুন, হলুদ আর হচ্ছে কালো জিরে দিয়ে মেখে নিয়েছি। দেখো এবার আমি বড়াটা একটা একটা করে বড়া ভেজে নেব। এটা দিয়ে কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে। রোজ করিও না, খেলেও দিই, আবার আজকে আর ইচ্ছে করলো না খেলতে। বন্ধুরা, এই যে দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো মাশরুম আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি মশলাটাও পেস্ট করে নিচ্ছি। এই যে
আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। মাশরুম আর এই আলুটা একটু ভেজে তুলে রাখবো। দেখো এগুলো আমি ভেজে তুলে রেখেছি, মাশরুম আর আলুটা। এই দেখো এই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি এই যে মশলাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো। দেখো কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি আর কাশ্মীরি পাউডারটাও দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নেব। এইটা একটু ধুয়ে জল দেবো। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি নুন হলুদটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এইবার আমি এইগুলো দিয়ে দেবো। এগুলো তো ভেজেই রেখেছি, আর বেশি কষাতে হবে না, আর বেশি ঝোল তো রাখবোই না, একদম মাখা মাখা করবো। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, একটু মাখা মাখা হবে। অল্প জল দিয়েছি, চলো দেখতে থাকো। এই দেখো মেশিনে আমি আগেই বসে পড়েছিলাম। এই দেখো মাল শুরুও করে দিয়েছি এই যে। তো চলো এবার একটু মাল করি। দেখো বন্ধুরা আমার মাশরুম রান্নাটা রেডি। দেখো এবার আমি এগুলো সব পরিষ্কার করব। বন্ধুরা তোমরা তো দেখলে রান্নাবান্না সব কমপ্লিট। এবার পরিষ্কার করব। ওদিকে সব বাজার টাজারগুলো এনেছো, ওগুলো গোছানো হয়নি, ওগুলো সব গোছাবো এখন। চলো সব রেডি করে নিই, তারপরে আসছি। বন্ধুরা সমস্ত কাজটা সব হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করা, বাসন মাজা সব কমপ্লিট, ঘরটার ঝাড় দেওয়া সব কমপ্লিট। তোমাদের দাদাভাই একটু আগে এসে চান টান করেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আর রান্নাঘরটা তোমাদের পরিষ্কার করে পরিষ্কার করছি, তোমাদের একবার দেখিয়ে দিই। চলো দেখো বন্ধুরা রান্নাঘরটা সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, চাও বানানো হয়ে গেছে। দেখো চা খাওয়া শুরুও করে দিয়েছি এরকম। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।